বরকাত সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারওয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য হলো ক্যান্সার হলে আনসার নেই। ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই মেনে নিতে হয়। বিশেষ করে আল্লাহর অশেষ রহমতে আপনারা যদি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারওয়ার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে সার্চ করেন, প্রায় 5,500-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন। বিশেষ করে আমরা একসময় যক্ষ্মা হলে বলতাম রক্ষা নেই, একসময় আমরা টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যেত, একসময় বসন্ত রোগ হলে সমস্ত শরীর পচে যেত, একসময় ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যেত। আজ কিন্তু সেইগুলোর কোনো ভিত্তি নেই। এখন রয়েছে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস, এই 4টি রোগ সম্পূর্ণরূপে মানুষ মরণ বিধি বলেন, এবং চিকিৎসায় প্রতি মাসে কয়েক লক্ষ টাকা চিকিৎসায় খরচ হয়, এবং কয়েক লক্ষ টাকা চিকিৎসা খরচ করার পরেও হঠাৎ একবার বলেন আবার বোন ম্যারো ট্রান্সফার বা লিভার ট্রান্সফারে 70 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত খরচ হয়। তারপর রোগীও মারা যায়, পরিবারটা অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যায়। সারা পৃথিবীতে আদৌ পর্যন্ত কোনো ডাক্তার দাবি করেন নাই যে 50টা ক্যান্সার রোগী তার কাছে সুস্থ হয়েছে। সেখানে আমরা বলবো আমাদের 5,500-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগী আছে যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন। আমরা এখানে 40 জন বিএসএমএস ডাক্তারের একটি গ্রুপ, ডিএসএমএস এবং বিএসএমএস ডাক্তারের গ্রুপ, এবং 10 জনের এমবিবিএস ডাক্তারের গ্রুপ নিয়ে আমি আপনাদের এই সেবায় নিয়োজিত আছে। বিশেষ করে আমি রোগী দেখি ঢাকাতে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মেইন গেট আল্লাহুল একা বরাবর বাইতুল ভিউ লিফটের 11, শনি রবি সোম, এবং মঙ্গল বুধ বৃহস্পতি রোগী দেখি হবিগঞ্জ পপুলার জেনারেল হাসপাতাল সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আজকেও একজন ক্যান্সার রোগী সুস্থ হয়েছেন আমার সামনে বসে, এবং আরেকজন ক্যান্সার রোগীর ছেলে বসা, তিনিও সুস্থ হয়েছেন। আপনাদের সামনে তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আপনার নাম? মোহাম্মদ এহিয়া খান। আপনার পিতার নাম? মৃত দৌলত খান। আপনার মায়ের নাম? সরলা খানম। আপনার গ্রাম কোথায়? সাধকপুর। পোস্ট অফিস? সিকন্দরপুর। থানা? বানিয়াচং। জেলা? হবিগঞ্জ। আপনার কি প্রবলেম হয়েছিল, কোথায় কোথায় গিয়েছেন, কোন কোন ডাক্তার দেখাইছেন, এবং কিভাবে আপনার চিকিৎসায় সুস্থ হয়েছেন একটু দেশবাসীর উদ্দেশ্যে বলেন। আমি যখন আমার পায়ের মধ্যে দেখি যে হাঁটতে পারি না, তখন আমি ইবনে সিনা গিয়ে ডাক্তার দেখাইছি হবিগঞ্জে। তখন উনি কথা করছে